বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার 4 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। অথচ প্রথম সারির মিডিয়াগুলো অজ্ঞাত কারণে খুব একটা গুরুত্ব সহকারে এই সংবাদটি প্রচার করেনি। জনাব তারেক রহমান ঘোষণা করেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা চালু করবে। দেশের এই ক্রান্তিলগ্নে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা দেশের গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখবে। তাছাড়া তিনি তার বক্তব্যে আরও বলেন, বেপরোয়া নেতাকর্মীদের শায়েস্তা করতে তার দল দৃঢ়প্রতিজ্ঞ। তিনি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের ভাষা বুঝে তাদের বিশ্বাস ও আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন। তার বক্তব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা। বাংলাদেশের রাজনীতিতে এই ব্যতিক্রম ঘোষণাটি নাগরিক সমাজে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। দেশের আপামর জনগোষ্ঠী জনাব তারেক রহমানের এই বক্তব্যকে স্বাগত জানায়। কিন্তু আমাদের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া কেন, কি কারণে এই গুরুত্বপূর্ণ সংবাদটি, গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি গুরুত্ব সহকারে তুলে ধরেনি? তো টক শোতে সারা রাত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, গল্প হয়, কথা হয়, গুজব হয়, কিন্তু এই জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কেন আলোচনা হলো না, কেন গুরুত্ব দেওয়া হয়নি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, তা বোধগম্য না। তাছাড়া জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিশেষ করে তার তৃণমূলের নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তৃণমূল কর্মীরাই বিএনপিকে বারবার রক্ষা করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। শুরু থেকেই তার দল সকল অপকর্ম ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এটা ঠিক, তিনি শেখ হাসিনা পতনের পর থেকে তার সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, এটা সত্য। নানান অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনের 3.5 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনি বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছেন। কাউকে বহিষ্কার করেছেন, কোনো কোনো নেতাকে শোকজ করেছেন। এই তালিকায় গুরুত্বপূর্ণ কয়েকজন কেন্দ্রীয় নেতাও রয়েছে। তবে হাইকমান্ডের শতভাগ আন্তরিকতা ও দলের কঠোর অবস্থান সত্ত্বেও কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মী নানান নেতিবাচক অপকর্মের সাথে জড়িয়ে গেছে, যেমন চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানান উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। তবে তার বক্তব্যে এটা স্পষ্ট হয়ে আসছে যে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন, তিনি নৈরাজ্য সৃষ্টিকারী উচ্ছৃঙ্খল কোনো নেতাকর্মীকে দলের অবস্থান গ্রহণ করতে দেবেন না, রাখবেন না দলে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থা নেবেন, এটা নিশ্চিত। তিনি কাউকে ছাড় দেবেন না। আমরা সবাই জানি অ্যাসালাম গ্রুপের বিলাসবহুল 14টি গাড়ি সরিয়ে নিতে সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ আরও 3 জন নেতাকর্মী। বিএনপির সকল পর্যায়ের তাদের পদ স্থগিত করা হয়েছে এসব নেতাকর্মীদের। তাছাড়া নানান অপকর্মের অভিযোগে ময়মনসিংহের বিএনপির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়। এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। যারাই কোনো রকম সংগঠন বিরোধী অপকর্মের সাথে জড়িয়েছেন বা বিভিন্ন রকম চাঁদাবাজি বা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। বিভিন্ন পর্যায়ের 15-20 জন নেতাকর্মীর বিরুদ্ধেও নানান অভিযোগে, নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগে, তাছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। ফলে বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা সন্ত্রাস নৈরাজ্য করলে কেউ রেহাই পাবে না। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনাব তারেক রহমানের জিরো টলারেন্স নীতির কারণে দেশের বৃহত্তর এই রাজনৈতিক দলটির ভাবমূর্তি ক্রমেই উজ্জ্বল হচ্ছে। দেশের সাধারণ জনগণ গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় এই দলটির আরও বেশি ভূমিকা প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে।